ছোট বড় সকলেই শিখে রাখুন, কাজে লাগবে। বিভিন্ন অনুষ্ঠানের মধ্যে এই ধরনের ফুল আপনারা নিজেরা কিভাবে নিজ হাতে তৈরি করবেন তাই আজকে শিখিয়ে দিব। তবে একটি কথা খেয়াল করবেন, প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি যদি না দেখেন তাহলে কিন্তু মিস করে যাবেন। এরকমভাবে সুন্দরভাবে ফুলটি তৈরি করা হবে না। সুতরাং অনুরোধ করব, প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটি ধৈর্য সহকারে দেখতে থাকুন। প্রথমে আমাকে কি করতে হবে, একটি A4 সাইজের অর্ধেক কাটা পেপার এরকম 6টি নিতে হবে। 6টি পেপারকে এভাবে ভাঁজ করে মাঝখানে আঠা দিয়ে জুড়ে দিতে হবে। আর এই আঠা আপনি নিজে হাতে তৈরি করে নিতে পারেন, অথবা দোকানে ফেভিকল বা আরএফএলের এরকম গাম পাওয়া যায়, সেই আঠা দিয়েও লাগাই নিতে পারেন। আপনার যেটা কমফর্টেবল মনে হয় আপনি সেটাই করবেন। আমি এইখানে ফেভিকলের গামটি ব্যবহার করতেছি। এভাবে একের সাথে মুখটা বন্ধ করে দিয়ে একের সাথে আরেকটা জুড়ে দিব। আর এইভাবে একে এখানে যতগুলো কাগজ আছে সবগুলোকে একইভাবে জোড়ায় নিতে হবে। আর যখন সবগুলো জোড়ানো শেষ তখন মাঝখান থেকে ভাঁজ করে এইভাবে অর্ধেক করে ফেলবো। তারপরে এইভাবে দাগ দিয়ে নিব। দাগ দেওয়ার পরে আমার ইচ্ছে মতো আপনি ভিন্ন ভিন্ন ডিজাইনেও কাটতে পারেন। আমি আমার ইচ্ছে মতো এইভাবে একটি ডিজাইন করে এইভাবে পুরো কাগজটিকে কেটে নিব। তো আপনি এই কাটিংয়ের জন্য কাটার ব্লেড অথবা আপনার সুবিধা মতো হাতে কাটার কাঁচকি বা সিজারও ব্যবহার করতে পারেন। আপনার যেটা সুবিধা মনে হয় সেটাই ব্যবহার করবেন। আমার কাছে ইন্ডিকেটারটা সুবিধা মনে হচ্ছে, তাই আমি ইন্ডিকেটার দিয়ে এই কাটিংগুলো কাটছি। যদি আপনি একটু বক্র সাইজের কাটিং করতে চান সেক্ষেত্রে অবশ্যই ইন্ডিকেটার দিয়ে সুবিধা হবে না, সেক্ষেত্রে আপনাকে অবশ্যই কাঁচি ব্যবহার করতে হবে। আপনার যেটা সুবিধা হয় সেভাবেই কাটবেন, এতে কোনো সমস্যা নেই। কিন্তু এভাবে আপনি যেইভাবেই কাটেন না কেন দেখবেন একটা না একটা ডিজাইন তৈরি হয়ে গেছে। এই কাটিংটা মুখ্য বিষয় না, কাটিংটা আপনি যে কোনো অ্যাঙ্গেলে যে কোনোভাবে কাটতে পারেন। যেভাবেই কাটেন শেষমেশ একটি ডিজাইনের মধ্যে তা স্থিতিশীল হবে। এই দেখুন, একটা ডিজাইন কিন্তু অলরেডি বোঝা যাচ্ছে যে আসলে কতটা সুন্দর হচ্ছে। অথবা আপনাকে কি করতে হবে, এই যে অনেক জায়গায় আঠা লাগানোর ফলে মাঝখানে একটি পৃষ্ঠা আরেকটি পৃষ্ঠার সাথে লেগে থাকে অনেক সময়, সেগুলোকে ছাড়িয়ে নিতে হবে এবং খুঁটিয়ে সবগুলোকে যখন আপনি ফ্রি করে দেবেন তারপরে এটা একদম ফুলে উঠবে। ফুলে ওঠার পরে এভাবে সুন্দর করে এটাকে মেলে ধরবেন। মেলে ধরার পরে দেখেন একটা দিক কিন্তু আমরা পেয়ে গেছি। অনেক সময় আমাদের ওই যে মাঝখানের যে আঠাটা এটা লাগাইতে গিয়ে একটু জঞ্জালের মধ্যে পড়ে যায়। এটা থেকে বাঁচার জন্য আমরা সহজ একটি পদ্ধতি ব্যবহার করি, সেটা হচ্ছে কি যে দুই সাইডে দুইটা স্কেল দিয়ে এইভাবে ধরে দেখবেন যে আসলে আসতেছে না, তখন কি করবেন, ওই যে ফুলের কাগজের যে বাঁশগুলো সঠিক মতো অবশ্যই মেলিয়ে দিবেন। এগুলো অনেক সময় একটার সাথে আরেকটা লেগে থাকে, তখন এটাকে এইভাবে ধরে মেলায় দিয়ে তারপরে এইভাবে চাপ দিয়ে দিবেন। চাপ দেওয়ার পরে এই দেখেন একদম কিন্তু পারফেক্ট হয়ে গেছে। এখন এইভাবে হয়তো অনেক সময় থাকবে না, সেই জন্য আপনি কি করবেন, এই মধ্যখানের যে অগ্রভাগটা আছে ওখানে একটু আঠা লাগিয়ে দিবেন, যাতে করে এটা পরবর্তীতে খুলে না যায় বা এইভাবে ফাঁকা হয়ে না থাকে, একটার সাথে আরেকটা যেন লেগে থাকে, সেই জন্য একটু আঠা আপনি লাগিয়ে দিতে পারেন। তো আঠাটা যখন লাগিয়ে দিবেন তারপরে কিন্তু কিছুক্ষণ এখানে চাপ দিয়ে এই যে এখানে আঠাটা একটু ভিতরে ঢুকিয়ে দিয়ে এই যে এইভাবে চাপ দিয়ে ধরে রাখবেন কিছুক্ষণ, নয়তো কিন্তু অনেক সময় এটা খুলে যেতে পারে। আর চাপ দিয়ে ধরে রাখলে কিছুক্ষণ আঠাটা যখন একটু গাঢ় হয়ে আসবে তখন ছেড়ে দিবেন, আর কোনো সমস্যা হবে না। যাই হোক, এবার দেখেন আমাদের এই ফুল কিন্তু তৈরি করা হয়ে গেছে। সুন্দর হয়েছে না? আশা করছি ভিডিওটি ভালো লাগছে। আর এরকম আরও অনেক হাতের কারুকাজ বা এরকম কাগজ দিয়ে বিভিন্ন ফুল বা অন্য কিছু তৈরি করা আপনাদের আরও শেখাবো। সেই পর্যন্ত আমাদের পেজটিকে যারা ফলো দেননি তারা অবশ্যই ফলো দিয়ে দিবেন, আর যারা কিনা
ফলো দিয়েছেন তারা বেশি বেশি করে লাইক কমেন্ট ও শেয়ার করে পাশে থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।